আমল করার জন্য শুধু হাদিস সহি হলে হবে না, বরং হাদিসের ব্যাখ্যাটাও সহি হতে হবে। যদি হাদিস সহি হয় কিন্তু ব্যাখ্যার নামে অপব্যাখ্যা হয়, মতলবটা সহি না হয়, আর সেইভাবে যদি আমল করা হয়, আল্লাহর কসম সেভাবে সহি হাদিসের উপর আমল করে কোনো মানুষ পথভ্রষ্ট হতে পারে। এর একটা খুব সুস্পষ্ট উদাহরণ, 40 দিন পর রমজান মাস আসছে। রমজান এলেই আলোচনা শুরু হয়, হুজুর তারাবি নামাজ 20 রাকাত না 8 রাকাত। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাবের মানুষ একমত যে তারাবি নামাজ 20 রাকাতের কম নয়, কিন্তু একটা শ্রেণী বলছেন 8 রাকাত। দলিল বুখারীর হাদিস, সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস খুঁজে পেয়েছে তারা। আল্লাহর কসম হাদিস সহি, কিন্তু সহি হাদিসের মতলবটা বুঝেছে গলত। হাদিস সহি, ব্যাখ্যাটা সহি নয়। 8 রাকাত তাহাজ্জুদের হাদিস বানিয়ে দিয়েছে 8 রাকাত তারাবি। তাহাজ্জুদ আর তারাবি পার্থক্য করতে পারেনি। হাদিস সহি, কিন্তু তারা তাহাজ্জুদের হাদিস থেকে তারাবি বুঝেছে। হাদিস সহি, মতলব সহি নয়। তারা এভাবে হাদিসের উপর আমল করে গোমরাহ হচ্ছে। সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস, আবু সালামা ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তাবিঈ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আম্মাজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কেমন নামাজ পড়তেন? কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান। হযরত আয়েশা বললেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। তিনি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। 3 রাকাত পড়তেন বেতের আর 8 রাকাত পড়তেন। এটা সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস। এখানে একটু লক্ষ্য করুন, আম্মাজান বলছেন রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। রমজানে আর রমজানের বাইরে, বোঝা গেল তিনি সেই নামাজ সম্পর্কে বলছেন যে নামাজ রমজানেও হয়, রমজানের বাইরেও হয়। সেটা তারাবি না তাহাজ্জুদ? একদম সুস্পষ্ট কথা। বললেন 11 রাকাত পড়তেন, 3 রাকাত বেতের, বাকি 8 রাকাত। তাহলে 8 রাকাত তাহাজ্জুদের হাদিস, আল্লাহর কসম তাহাজ্জুদের হাদিস, কিন্তু তারা বলছে ওটা 8 রাকাত তারাবি। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। ঐতিহাসিক কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ারিজদের সম্পর্কে বলেছিলেন, আজ সেটা মনে পড়ছে। সেই যে 72টা দল তৈরি হবে, সুনানে তিরমিজির সহিহ হাদিস, কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। ক্বালু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কোন দল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে তরিকার উপর আমি আছি, আমার সাহাবারা আছে, যারা সেই তরিকার উপর, সেই আকীদার উপর, সেই আমলের উপর থাকবে, তারা হলো এই একটা নাজাতপ্রাপ্ত দল, বাদবাকি 72টি সব জাহান্নামী। সেই জাহান্নামী 72টি দলের মধ্যে প্রথম দল খাওয়ারিজ, দ্বিতীয় দল শিয়া। 72টি দলের প্রথম খাওয়ারিজ, নম্বর 2 শিয়া। খারেজি সম্প্রদায়ের মানুষেরা সিফফিনের যুদ্ধকে কেন্দ্র করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দল থেকে বেরিয়ে যাচ্ছে। তীরের উপর কোরআন, আমরা যেমন বলি ইনকিলাব জিন্দাবাদ, খাওয়ারিজ সম্প্রদায়ের মানুষেরা তাকবীর দিচ্ছে। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত তাদের স্লোগান। একজন বলছে ইনিল হুকমু, বাকিরা বলছে ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তাকবীর দিতে দিতে তারা চলে যাচ্ছে। আলী কাফের, এই ছিল তাদের মূল ফতোয়া।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, এই শোনো, আমি আলী কাফের কোত্থেকে বলছো? দলিল? বলল সূরা ইউসুফের 40 নম্বর আয়াত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, ওই আয়াত যখন নাজিল হয়েছিল আমি তো আমার রাসূলের পাশে বসেছিলাম। বলেন, এই তোমরা জানো না মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর নবী শুক্রবারে বলেছিলেন, আমার এই সাহাবাদের মজলিসে 10 জন এমন আছে যাদের সম্পর্কে আল্লাহ জিবরাইল পাঠিয়ে আমাকে বলে দিতে বলেছেন তারা জান্নাতি, আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা 10 জন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, 4 নম্বরে আলী ফিল জান্নাহ। আমি সেই আলী যার সম্পর্কে দয়ার নবী মসজিদের মেম্বারে দাঁড়িয়ে জান্নাতি হওয়ার ঘোষণা করেছিলেন। তোমরা কোথাকার মানুষ যে কোরআনের আয়াতের মধ্যে আবার আলীকে কাফের বলে খুঁজে পাও? হযরত আলী বলেছিলেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। ওই যে কোরআন শরীফ তীরের মাথায় রেখেছ আর সূরা ইউসুফের 40 নম্বর আয়াত স্লোগান দিতে দিতে চলে যাচ্ছ, আয়াত ঠিক কিন্তু মতলবটা ঠিক নয়। তোমরা আয়াতের উপর মন গড়া ব্যাখ্যা অনুযায়ী আমল করে পথভ্রষ্ট হয়েছ। এ খাওয়ারি সম্প্রদায়ের মানুষেরা শুনে নাও, আমার নবী আমার কানে কানে বলেছিলেন, হে আলী, হে আলী, তোমার উদাহরণ নবী ঈসার মতো। নবী ঈসার মহাব্বতে বাড়াবাড়ি করে খ্রিস্টান জগৎ পথভ্রষ্ট হয়েছে। নবী ঈসার শত্রুতা করে ইহুদিরা গোমরা হয়েছে। হে আলী, তোমার মহাব্বতে বাড়াবাড়ি করে একদল মানুষ গোমরা হবে, তারা হলো শিয়া। হে আলী, তোমার সাথে দুশ্মনী করে একদল মানুষ গোমরা হবে। আল্লাহর কসম, আমি আলী বলছি, তোমরা হচ্ছ তারাই। যাও, চলে যাও, আমার দল থেকে বার হয়েছ, তোমাদেরকে আমি আখ্যায়িত করলাম খাওয়ারিজ, খারিজ হয়েছ, হক থেকে খারিজ, হক থেকে খারিজ, আলীর দল থেকে খারিজ, আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে খারিজ। এরা ছিল এই 72টা দলের মধ্যে প্রথম দল। আমি বলছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ারিজদের বলেছিলেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত হক, কিন্তু ওর মানেটা ঠিক নয়। আমি ঠিক সেই রকমভাবে বলছি, যারা 8 টাকার তারাবি স্লোগান দিয়েছে তারা সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস পেশ করেছে, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। হাদিস কিন্তু সহিহ, কিন্তু হাদিসের ব্যাখ্যার নামে অপব্যাখ্যা হয়েছে। কি বুঝলেন? শ্রোতা ভাইদেরকে বলছি, কি বুঝলেন? হাদিসের উপর আমল করতে হবে, কিন্তু তার ব্যাখ্যাটাও যেন সহি হয়। সহি বলতে ওই ব্যাখ্যা 1500 বছর যাবৎ সালেফে সালিহিন পরম্পরাক্রমে হাদিসের যে মতলব বুঝেছেন, আয়াতের যে ব্যাখ্যা বুঝেছেন, সেটাই হচ্ছে সহি। এর বাইরে যারা যত যুক্তি তর্ক দেবে না কেন, নতুন মতপথ সবগুলোই 72টা চোরা দরজা ছাড়া কিছু নয়।